হ্যালো এভরিওয়ান, নমস্তে অল। তো আজকে এক ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অলরেডি এক্সাম দিচ্ছ, জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো এখানে পিএসসি ক্লার্কশিপের যে আপকামিং রিক্রুটমেন্ট হতে চলেছে, আসতে চলেছে, তার আমি কিছু কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হয় এবং কি কি ম্যাটার আছে তা আমি টোটাল কিন্তু ডিসকাস করে দিচ্ছি। চলো দেখা যাক ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো প্রথমে বলি, যেখানে পিএসসি ক্লার্কশিপ আপকামিং আছে ডেট। তো এখানে www.psc.wb.gov.in এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র 10 পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র 10 পাস এখানে পিএসসি ক্লার্কশিপের জন্য। এখানে দেখুন এজ লিমিট, এজ কত থেকে কত আছে না, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আছে। তো এখানে ওবিসিদের জন্য কিন্তু 3 বছর এক্সট্রা পাবেন এবং এসটি এসসি হয়ে থাকলে 5 বছর আরও এক্সট্রা পাবেন, অর্থাৎ 40 + 5 = 45 বছর বয়সী যারা আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো হয়ে গেল এটা। তো এরপরে আছে ফিজ, ক টাকা প্রসেসিং ফিজ লাগছে। এখানে 100 টাকা কিন্তু প্রসেসিং ফিজ লাগছে। তারপরে কি আছে না, এখানে ডেট কিন্তু এখনো উল্লেখ করেনি, তবে আপকামিং আছে ডেট। এখানে স্যালারি এখানে বেসিক স্যালারি মোটামুটি 22,700 অ্যাপ্রক্স একটা ধরে রাখতে পারেন যে এটা বেসিক স্যালারি হতে পারে। তখন এক্সাম প্যাটার্ন কি আছে না, এখানে এক্সাম প্যাটার্ন আছে যে প্রথমে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ধাপে কিন্তু আপনি সিলেকশন হয়ে যাবেন। তিনটে ধাপ কিন্তু আপনাকে করতেই হবে সিলেকশন হতে গেলে। পার্ট 1-এ থাকবে এমসিকিউ, ঠিক আছে, আর পার্ট 2-এ থাকবে রিটেন, ঠিক আছে। তো পার্ট 3-তে থাকবে টাইপিং টেস্ট, অর্থাৎ পার্ট 1-এ পাস করলে পার্ট 2 দিতে পারবেন, আর পার্ট 2-তে পাস করতে পারলে পার্ট 3 কিন্তু দিতে পারবেন। তো বলে রাখছি, তো আমি এক্সাম পাস করেছিলাম, তো সেই নলেজ আমি একটু শেয়ার করছি। প্রথমে পার্ট 1 দিয়েছিলাম, পাস করেছিলাম। তারপরে দিয়েছিলাম পার্ট 2, সেখানেও কোয়ালিফাই করেছিলাম, এবং পার্ট 3-তেও কিন্তু আমি টাইপ টেস্ট দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি টাইম থাকবে, পুরো পারফেক্ট টাইম হচ্ছে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে কিন্তু 100টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এছাড়াও কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং অর্থাৎ 0.25 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টে যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তো বলে দিচ্ছি এখানে পেপার কি আছে না, এখানে ইংলিশ থাকবে 30 নম্বরে কিন্তু ইংলিশ আছে। জিকে জিএস থাকবে 40 নম্বরের। তারপর আছে ম্যাথ, এখানে ম্যাথ থাকবে 30 নম্বরের। টোটাল থাকবে 100টি কোশ্চেন 90 মিনিটের। তো খুব ভালো করে পড়াশোনা করতে হবে, যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও, ভালো এক্সাম আছে পিএসসি ক্লার্কশিপের এক্সাম। তো এখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে। এরপরে বলে দিচ্ছি যে পার্ট 2-এ কি থাকবে ডেসক্রাইপটিভ টাইপের। তো এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এই তিনটিতেই কিন্তু থাকবে, যার যেটা ভাষা পছন্দ করবেন সেখানে কিন্তু এখানে রিটিন টাইপ লিখতে হবে। তো এখানে পার্ট 3-তে কি করবেন না, এখানে যে ইংলিশ কিন্তু 20 WPM, অর্থাৎ এখানে 20 স্পিড থাকতে হবে, ঠিক আছে। আর এখানে বেঙ্গলিতে মোটামুটি এখানে 10 WPM, অর্থাৎ 10 WPM ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। তো স্পিড কিন্তু আরও বেশি রাখতে হবে, মোটামুটি 40 অ্যাবাভ কিন্তু স্পিড রাখতে হবে, কেননা এক্সাম হলে গিয়ে কিন্তু স্পিড অনেক কমে যায়। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি এরকম টাইপ টেস্ট দিয়েছি বিভিন্ন এক্সামে, আমি কোয়ালিফাই হয়েছি। কোর্টের পরীক্ষা থেকে শুরু করে পিএসসি বা এসএসসি স্টাফ সিলেকশনের আমি পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার হলে কিন্তু কম্পিউটারের স্ক্রিনে দেখেও অনেক সময় লিখতে হতে পারে, বা অনেক সময় কিন্তু ওরা ম্যাটার দিয়ে দেয়, সে ম্যাটার বাঁ দিকে রাখবেন বা ডান দিকে রাখবেন, টাইপ
শুরু করবেন এবং নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু যে যত বেশি লিখতে পারবেন নির্ভুল, তার কিন্তু তত কোয়ালিফাই মার্কস কিন্তু হাই হয়ে যাবে। তো সবসময় কিন্তু টাইপ টেস্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। কোয়ালিফাই করলেন কিন্তু টাইপ টেস্টে আটকে গেলেন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একদম টাইপ টেস্ট কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করবেন। আমি প্রচুর টাইপ টেস্ট প্র্যাকটিস করতাম। তো যাই হোক, এখানে টার্গেট কিন্তু মোটামুটি 80 কোশ্চেন, মানে 80টা কোশ্চেন কিন্তু একদম টার্গেট রাখতেই হবে, ঠিক আছে? নির্ভুলভাবে, আন্দাজে কিন্তু কোশ্চেন করা যাবে না। আন্দাজে বা রং কোশ্চেন করলেই কিন্তু এখানে 0.25 কিন্তু মার্কস কেটে নেবে। তো বোঝা গেল? তো এখানে ডেট পরবর্তীকালে এলে আমি আবার নোটিফিকেশন করে দেবো বা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলো এবং থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন এবং ভালো প্রিপারেশন করো। নেক্সট ভিডিও আমি আপলোড করব পরবর্তীকালে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।